শিরিক বলে গণ্য। আমরা পেয়ারার মানুষ, বসিরহাট এলাকার মানুষ শুকরিয়া আল্লাহর দরবারে যে আমাদের এখানকার ইমানদার নারী পুরুষ শিরক থেকে অনেকটা মুক্ত। আল্লাহ ভালো জানেন, যদি আমাদের আশপাশে পীরের আস্তানা থাকতো তাহলে সেখানে কিছু শিরকের আড্ডা তৈরি হতো। আজকে সারা ভারতবর্ষের কথা ভাবুন, ভারতবর্ষের যেতনা জায়গায় বড় বড় পীর ওলিদের মাজার রয়েছে, খুব আংশিক জায়গা শিরক থেকে মুক্ত আছে। বাকি সমস্ত পীর ওলিদের মাজার গুলো শিরকের আড্ডাখানায় পরিণত হয়েছে। নিরীহ সরল প্রাণের ইমানদার সেখানে যদি জিয়ারাত করতে যায়, সে জিয়ারাত করার মতো সুযোগ খুব ভালো পায় না। এখন আপনি বলুন, যে মুসলমান সম্প্রদায় মসজিদ বাদ দিয়ে মাজারে যেয়ে ঠুকছে, তাহলে মাজারে শুয়ে আছেন পীর ওলিরা, তাহলে নিশ্চিত এরা ইমানদার বলে নিজেকে পরিচয় দিয়ে পীর ওলিদের প্রতি ভক্তি আন্তরিকতা আছে বলে ভক্তির আতিশয্যে আল্লাহকে সিজদা করা বাদ দিয়ে যদি পীর ওলিদের কবরে যে সিজদা করে, আপনাদেরকে বলতে হবে এটা শিরক কিনা। আপনি কলকাতা গেলেও দেখবেন, বিহারে দেখবেন, দিল্লিতে দেখবেন, গুজরাটে দেখবেন, মুম্বাইতে দেখবেন, সর্বত্র। ইভেন খুচরো খুচরো কোথায় আছে পরের কথা, আপনি বাড়ির পাশে হাড়োয়ায় চলে যান, সেখানেও দেখবেন। আজকে তো বুধবার রাত, আগামীকাল রাত্রি যান, গিয়ে দেখুন সেখানে শিরকের পুরো আস্তানা তৈরি হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, এই লোকগুলো এরা বলো ইমানদার বলে পরিচয়। আল্লাহ বলেছেন, ইমানের সঙ্গে যদি তোমরা জুলুমকে না মেশাও তবে পাবে আমার কাছে নিরাপত্তা। আর যারা ইমানের সঙ্গে জুলুমের সংমিশ্রণ ঘটাবে তাদের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা নেই। ভাই, যতই আমরা ঘ্যান ঘ্যান আর প্যান প্যান করি, যতক্ষণ পর্যন্ত আমাদের কার্যকরী বিষয়গুলি সংশোধন না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নিরাপত্তা আসার কোনো রাস্তা নাই। ভালো করে আমার কথা মুখস্থ করুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন। আল্লাহ বলছেন, আল্লাহর প্রতি ঈমানের দাবিদার অধিকাংশ লোক মুশরিক। আমার কথা নয়, আপনি কোরআন খুলুন, খোদ আল্লাহ বলছে যে আমার প্রতি ঈমানের দাবিদার এমন অধিকাংশ মানুষ মুশরিক। আচ্ছা, যে কথা আল্লাহ বলেছেন এর উল্টো হওয়ার রাস্তা আছে? কথা বলে, তাহলে যদি ঈমানের দাবিদার লোকেরা মুশরিক হয়, আর কোরআন যখন বলছে শিরক হলো সবথেকে মারাত্মক অত্যাচার, তো ঈমানের দাবি করে আল্লাহর বান্দারা আল্লাহর সঙ্গে অন্যকে পার্টনার বানাবে আর আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেবেন, এটি নিশ্চিত আমাদের একটা বাতুল আশা ছাড়া আর কিছু নয়।
সুতরাং প্রথম মেসেজ, পৃথিবীর মুসলমানকে যদি বেঈমান বেদিনদের অত্যাচারের কবল থেকে বাঁচতে হয়, অত্যাচারী শাসকদের হাত থেকে যদি রক্ষা পেতে হয়, তাহলে আগে আমাদেরকে শিরিক মুক্ত একটা ঈমান আল্লাহকে প্রমাণ দিতে হবে। আর ওইখানেই আমাদের মারাত্মক ঘাটতি। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে অন্যকে কি করবে পরের কথা, যারা আমার সম্মুখের শ্রোতা, কি নারী কি পুরুষ, আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে শিরিক থেকে রক্ষা করে। কোন অবস্থাতেই আল্লাহ পাকের সঙ্গে কাউকে পার্টনার, কাউকে অংশীদার বানানো চলবে না। সম্মানিত ভাইরা মনে রাখুন, একদিকে যেমন এটা আমি বললাম, এটা একটা শিরক যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা। ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে মনে রাখুন, আমার রুজি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, আমার রোগ আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারে, আমাকে আল্লাহ ছাড়া কেউ সম্মানিত করতে পারে, আমাকে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আমাকে আল্লাহ ছাড়া কেউ অপমান করতে পারে, আল্লাহ ছাড়া আমাকে কেউ মৃত্যু দিতে পারে, আল্লাহ ছাড়া আমার কেউ জীবন রক্ষা করতে পারে। এই বিশ্বাস যাদের মধ্যে তৈরি হয়, এগুলোও তো হলো আর এক পর্যায়ের শিরক। আপনি কাকে বলবেন? খোদ পাশের দেশ বাংলাদেশ, সেখানে শিরকের বড় বড় আস্তানা, একাত্তানা। বাংলাদেশের বক্তাদের বক্তৃতায় শুনেছি বাংলাদেশে নাকি 47,000 পীর আছে, আর 47,000 পীরেদের নিজেদের জায়গায় লোকেরা যে পীরের পায়ে সেজদা করছে, জ্যান্ত পীর বলে দাবি করে বসে আছে। আর মেয়ে ছেলে বেটা ছেলে তার পায়ে যে সেজদা করছে, মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, পীর সাহেব তাদের পিঠ চাপড়াচ্ছে। আমার কথা কিছু বুঝতে পারছেন কি? আচ্ছা, এরাও কি শিরক থেকে মুক্ত হচ্ছে? হ্যাঁ না বলে, এটাও কি শিরক থেকে মুক্ত? কথা বলছেন না কেন? না। তাহলে যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না, তেমন যে গুণের মালিক আল্লাহ, ওই গুণ আল্লাহ ছাড়া তা সৃষ্টির কারোর মধ্যে রয়েছে, এটা কখনো ঈমানদার মনে জায়গা দিতে পারে না। কথা ক্লিয়ার? আমি সব বাদ দিয়ে দুটো কথা আপনাদেরকে বলছি। নাম্বার 1, আচ্ছা বলেন, মুসলমানদের এটা ঈমানের অঙ্গ যে আল্লাহ হলেন রুজির মালিক, এটা আমাদের দাবি, আমরা বলে থাকি। আচ্ছা বলেন তো, যারা বলছে আল্লাহ আমার রুজির মালিক, এই লোকগুলো যদি সুদের পথ ধরে রোজগার করতে যায়, এই লোকগুলো যদি জুয়ার পথ ধরে রোজগার করতে যায়, এদের ঘরের বউরা যদি সমিতির মাধ্যমে গ্রুপ লোন নিয়ে যদি রোজগার করতে যায়, এরা যদি তাস পিটিয়ে রোজগার করতে যায়, এরা যদি বোনের ফারাজ ফাঁকি মেরে, মেয়ের ফারাজ ফাঁকি মেরে যদি ছেলেকে আর ভাইকে ডেভেলপ করতে যায়, এরা যদি লটারি কেটে ধনী হয়ে নিজের উন্নতি করতে চায়, আমি আপনাদের বিবেকের কাছে বিচার দিচ্ছি, এটি মশলাগত হারাম আপন জায়গায় থাক, বিশ্বাসগত ভাবে এটার মধ্যে শিরক আছে না নাই? আমি কি জঙ্গলে কথা বলছি না কবর খোলা? আমার কথা বুঝছেন কিছু? হ্যাঁ, এই যে কাজগুলো আমরা মশলাগত ভাবে জানি হারাম,
ও আপন জায়গায় থাক। আপনি বলুন বিশ্বাসের দিক দিয়ে ওই কাজগুলোর মধ্যে শিরক আছে না নাই? তোমার রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহর নিষেধের কাজ করে তুমি তোমার রোজগারে ডেভেলপ করতে চাচ্ছ, তোমার ঈমানটা কতটা সুস্থ? বলেন বলেন, কতটা সুস্থ তোমার ঈমান? এবার আপনি বলেন যে এই জাতীয় দূষিত লোক সারা দেশ জুড়ে কম না বেশি? বেশি। তাহলে এরাও হারামের সঙ্গে বিজড়িত, এরাও শিরকের সঙ্গে বিজড়িত। এই জন্যই আল্লাহ বলেছেন অধিকাংশ আল্লাহর প্রতি ঈমানের দাবিদার এরা মুশরিক। খোদা আল্লাহর কথা। সম্মানিত ভাইরা আমার, ভেবে বলুন, একজন যদি বাড়িতে একটা চাকর রাখে, কিছুদিন পরে ওই চাকরটা বাড়ির মালিকের কথা মতো চলে না, মালিক তারে বেতন দেয়, জামা কাপড় দেয়, খাওয়া দেয়, রোগের চিকিৎসা দেয়, আর সে মালিকের কথাকে অগ্রাহ্য করে নিজের স্বেচ্ছাচারিতা আর স্বাধীনতার সঙ্গে চলে। মালিক যখন সিদ্ধান্ত নেয় একে রাখবো না, ওই অবাধ্য উচ্ছৃঙ্খল চাকরটার পক্ষে গ্রামের 20টা যুবক যে মালিককে হুমকানি দিয়ে এলো, এ খাটতেও পারবে না, তোমার কথাও নেবে না, এর বেতন, এর পোশাক, এর চিকিৎসায় থাকার ব্যবস্থা তোমার দেওয়া লাগবে। ভাই, যদি পর্যায়টা এই হয়, তাহলে আপনাদের বিবেচনা কি ওই মালিকটার প্রতি অত্যাচার করা হচ্ছে না হয় না? ভাই, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এই পৃথিবীতে আমাদের থাকবার একটা সময়কাল নির্ধারণ হয়েছে, ওই পর্যন্ত আল্লাহ আমাদেরকে থাকতে দেবেন। এখন সেই আল্লাহর পৃথিবীতে বাস করছি, জমিনের উৎপন্ন ফসল খাচ্ছি, সূর্যের তাপ নিচ্ছি, মুক্ত বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, আর ওই আল্লাহর প্রতি জুলুমবাজি করে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে আমরা চলছি। আপনি বলেন, আল্লাহর খেয়ে আর ইবলিসের গেয়ে সেই পৃথিবীতে সময় মতো বাস করে এটা কি আল্লাহর প্রতি জুলুমবাজি করা হচ্ছে না? এ অপরাধীর সংখ্যা দেশ জুড়ে কম না বেশি? বেশি। সম্মানিত ভাইরা আমার, কোরআন বলছে, আমি কোরআনের বাস্তবমুখী তাফসীর বুঝুন। ঈমান যারা এনেছে আর ঈমানের সঙ্গে জুলুম যারা মেশায়নি, এদেরকে আল্লাহ নিরাপত্তা দেবেন, কিন্তু ঈমানের সঙ্গে যারা জুলুমকে মিশিয়েছে এদের প্রতি আল্লাহ পাকের কোনো জিম্মাদারি, কোনো দায়িত্ব নাই। এখন আমাদের উপায়, সারা বিশ্ব জুড়ে 200 কোটি বর্তমানে মুসলমান, ভালো করে খোঁজ করলে দেখতে পাওয়া যাবে যদি 50 কোটি দিনদার আল্লাহওয়ালা হয় এবং নিজেরা নিজেকে যদি সমস্ত রকমের শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে রক্ষা করে চলে, তো 150 কোটি মুসলমান তো খিচুড়ি। 50 কোটি মুসলমান যদি আল্লাহওয়ালা হয় তো 150 কোটি আল্লাহ ভোলা। আপনি বলবেন, হুজুর আমরা কেমনে বুঝবো? কোথাও বুঝতে যেতে হবে না, আপনি আপনার গ্রামে দাঁড়িয়ে মূল্যায়ন করুন। নারী পুরুষ নির্বিশেষে আপনার গ্রামের মুসলিম জনসংখ্যা কত? এই মুসলিম জনসংখ্যার সাবালেগ সাবালিগা নারী আর পুরুষ, এরা ধর্ম করে কতটা আর না করে কতটা? আপনার গ্রামটাকে আপনি যদি সার্ভে করেন, আমি আমার গ্রামটাকে যদি সার্ভে করি,
তো ওইখানেই রেজাল্ট খুঁজে পাওয়া যাবে যদি নারী পুরুষ নির্বিশেষে 1/3 তিন ভাগের এক ভাগ যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা এরা যদি ধর্ম করে, বাকি 2 ভাগ ধর্ম ধার ধারে না। আর যদিও কেউ ধর্মের খাতায় নাম তোলে, অধর্মের কালিতে গোটা জীবনটা কালিময় হয়ে রয়েছে। তো এক জায়গার অঙ্ক কষলি বাকিগুলো আন্দাজ করা যাবে। সারা পৃথিবীর খোঁজ নিতে হবে না তো ভাই। তাহলে এই যদি হয় বাস্তব চিত্র, তাহলে আমরা বিজাতির কাছে মার খাই, গাল শুনি, আর লাঞ্ছিত হই, বঞ্চিত হই, আর আমাদের অধিকারকে কেড়ে নেয়। আর আমরা নিয়ম অনুযায়ী, দেশের নিয়ম অনুযায়ী আমরা মিটিং করি, মিছিল করি, সভা করি, সমাবেশ করি, সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করি। এগুলো রাষ্ট্রীয় নিয়ম। মূলত আল্লাহর মদদ যদি না আসে, তাহলে আমাদের এই কান্না চোরের মায়ের কান্না মনে মনে, এই ছাড়া অন্য কিছু হবে না বাপ, কিচ্ছু হবে না। লেকচার মেজার জি, কারণ আমাদের জন্য খোদার রহমতের দরজা বন্ধ হয়েছে। আপনাকে আমি একটা ইতিহাস শোনাই, ওইটুকুতেই বুঝুন, ওইটুকুতেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ করেছিলেন বদর প্রান্তরের যুদ্ধ। ইতিহাস অনেক, আমি অত লম্বা কথা বলার কষ্ট করব না, আর আপনাদেরও কষ্ট দেব না। সার কথাই, বদর যুদ্ধে আল্লাহ মুসলমানদের জয় দিলেন। এই বদর যুদ্ধে কাফেররা পরাজিত হয়ে বহু রকমের চক্র চালিয়ে বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য ওহদের প্রান্তরে আরেকটা যুদ্ধ করলেন। তৃতীয় হিজরিতে, রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় যাওয়া ৩য় বৎসরে ওহদের পাদদেশে, ওহদ পাহাড়ের সমতল ভূমিতে সেই যুদ্ধ সংগঠিত হলো। কাফেরদের সেনা সংখ্যা ৩০০০, মুসলমানদের সেনা সংখ্যা শুরুতে ছিল ১০০০, পরে মুনাফিকদের চক্রে ৩০০ সেনা কেটে যে মূলত রাসূলের সঙ্গে থাকলো মাত্র ৭০০। তাহলে ৩০০০-এর মোকাবেলায় ৭০০, মানে 1:4। একটা ইমানদার তো 4টে কাফের। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়াকুনু 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। হে আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, তোমরা যদি ধৈর্যশীল 20 জন যদি ঈমানী সেনা হও, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা 200 জনের মোকাবেলায় জয়লাভ করতে পারবে। 200 জনের মোকাবেলায় 10 জন মানে 20 জন মানে 1:10। তার মানে 10 জনের মোকাবেলায় একটা ইমানদার যথেষ্ট। সুবহানাল্লাহ। এই চূড়ান্ত সিদ্ধান্ত স্বয়ং আল্লাহর। কোরআন শরীফে সূরা আনফালের ভিতরে মহান আল্লাহ একথা ব্যক্ত করেছেন। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক বলে, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। অনেক অনেক জায়গায় কম সংখ্যক লোক বেশি সংখ্যকের উপরে জয়লাভ করেছে, কেবলমাত্র আল্লাহর হুকুমে, কেবলমাত্র আল্লাহর সাহায্যে, কেবলমাত্র আল্লাহ পাকের রহমতে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এতে কি প্রমাণ হয়? অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, কাফের বেঈমানের বিরুদ্ধে যদি ইমানদারকে জয়লাভ করতে হয়, তাহলে
এদের আন্দোলন, এদের অস্ত্র শস্ত্র, এদের বিষাক্ত বক্তব্য, এদের প্রতিবাদী ভাষা, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ পাকের রহমত, আল্লাহর হুকুম এবং আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী হতে হবে। কথা বোঝা গেল না? বুঝতে পারেন না? জি প্রিয় ভাই, আল্লাহ তো বলেই দিলেন, তোমরা যদি ধৈর্যশীল 20 জন হও, কাফেরদের 200 জনের মোকাবেলায় তোমরা জয়লাভ করতে পারবে। আমি আল্লাহর মদদ, রহমত, হুকুম থাকলে কম সংখ্যক লোক নিয়ে তোমরা বেশি সংখ্যকের উপরে জয়লাভ করতে পারবে। ভাই এগুলো কোরআন, মুছে ফেলার জায়গা নেই। আমরা শুনি কম, বুঝি কম, আর যা শুনি যা বুঝি তার থেকেও মনে রাখি কম, আর তার থেকেও বাস্তবে কাজে লাগাই আরো কম। কটা বললাম? 4টে পর্যায়। শুনি কম, যা শুনি তা বুঝি কম, যা বুঝি তা মনে রাখি কম, আর যাও মনে থাকে তাও কাজে লাগাই কম। এবার বুঝুন, 3000-এর মোকাবেলায় 700 সেনা নিয়ে রাসূলুল্লাহ ওহদের রণাঙ্গনে, ওহদের যুদ্ধের ময়দানে নামলেন। যে দিকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তথা মুসলমানদের জন্য কাফেররা ছেড়ে রেখেছে, সেই দিকটায় রয়েছে পাহাড়ের গিরিপথ। পাহাড়ের গিরিপথ, যারা ঘন পাহাড় দেখেছেন তারা গিরিপথ কাকে বলে বুঝতে পারবেন। তার মানে এদিকে পাহাড়, এদিকে পাহাড়, মাঝখান দিয়ে অল্প কিছু জায়গা, ওই পিছন দিক দিয়ে ঘুরে ঘিরে এই দিকটায় ফাঁকায় আসা যাবে। রাসূলুল্লাহ আগে দেখলেন ওহদের যে জায়গাটা মুসলমানদের দেয়া হয়েছে তার পিছনে আছে গিরিপথ। 50 জন দক্ষ তীর নিক্ষেপকারী সাহাবীকে রাসূল ওই জায়গায় দাঁড় করালেন, আর ওদের নেতা বানিয়ে দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে। নির্দেশ দিলেন, যুদ্ধের জয় পরাজয় যেটাই ঘটুক, আমার নতুন নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই জায়গা ছাড়বে না। রাসূল এই বলে দিয়ে যুদ্ধের ময়দানে নামলেন যুদ্ধ করতে। যুদ্ধের শুরু মুহূর্তে প্রথম আক্রমণে কাফেররা পরাজিত হলো। 3000 সেনা যুদ্ধের ময়দান ছেড়ে শুধু পালায়নি, মালপত্র ফেলে রেখে পালিয়েছে। সঙ্গে মেয়ে ছেলে ছিল, তারা কাপড় উঁচু করে দৌড়েছে বলে সহিহ বুখারীর হাদিসে এসেছে, কাপড় উঁচু করে দৌড়ে পালিয়েছে। তার মানে মুসলমানদের সম্মুখ খালি। ভাই এখন ময়দানে যে মুসলমানরা ছিলেন ওনারা তখন গনিমতের মাল কুড়াচ্ছে, অর্থাৎ কাফেরদের ফেলে রেখে যাওয়া মাল কুড়াচ্ছে। আর ওই গিরিপথে যারা ছিলেন ওরা দিব্য আরামসে দাঁড়িয়ে দেখছেন যে এরা মাল কুড়াচ্ছে। এনাদের মনে চিন্তা হয়েছে যে এই যে মাল এরা কুড়াচ্ছে, হয়তো যিনি যেটা কুড়াবেন সেটা তার হয়ে যাবে। অতএব আমরা না কুড়িয়ে দাঁড়িয়ে আছি, আমরা তাহলে তো মাল পাবো না। এনারা চিল্লাতে লাগলেন আল গনিমাতু আল গনিমা, অর্থাৎ যুদ্ধের পড়ে পাওয়া মাল, যুদ্ধের পড়ে পাওয়া মাল। এই বলে এনারাই গিরিপথের 50 জন আওয়াজ তুলেছেন। নেতা তখন বললেন যে আমি আপনাদেরকে গিরিপথ ছেড়ে যাওয়ার অনুমতি দেব না। রাসূল আমাকে নিষেধ করেছেন, যুদ্ধের জয় পরাজয় যেটাই ঘটুক এই জায়গা ছাড়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, এই 50 জনের ভিতরে দুটো দল হলো। 40 জন মাল কোড়াবার জন্য নেতার কথা অমান্য করে গিরিপথ ছেড়ে দিয়ে ময়দানে নেমে পড়ল।
থাকলো মাত্র 10 জন। কাফেররা ওই দিক দিয়ে বেরিয়ে গেল। ওই সময়ে কাফেরদের আরেকজন বীর যোদ্ধা ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি তখনও মুসলমান হননি। এই খালিদ ইবনে ওয়ালিদ ওই দিক দিয়ে বেরিয়ে গিয়ে 400 কাফের সেনা নিয়ে পিছন দিক দিয়ে ঘুরে এই গিরিপথে আক্রমণ করে 10 জনকে এক মুহূর্তে শহীদ করে দিলেন। ময়দান তখন খালি। এরা পিছন দিক দিয়ে গেল, এদিকে সামনে মুসলমান আর এর সামনে কাফের, যারা তখন পালাচ্ছে। খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে যে আওয়াজ তুলে দিল, আর অধিককার মুসলমানেরা তখন, অধিককার কাফেররা তখন এই দিকে ফিরল। তাহলে মানে দুদিকে কাফের, মাঝখানে মুসলমান। তুমুল মার খেলো, শুধু মার খাইনি, এমনকি হযরত হুযাইফা বলছেন আমার আব্বা ইয়ামানকে মুসলমানরাই মেরেছে। আমি এত চিল্লাচ্ছিলাম, এটা আমার আব্বা, তোমরা মেরো না, কিন্তু ওরা আমার কথা নেয়নি। লাম ইয়াহতাজিজু, তারা তলোয়ার মারা থেকে বিরত হয়নি। মুসলমানের তরোয়ারের আঘাতেই আমার আব্বা ইয়ামান শহীদ হয়েছে। কাফেররা তো কাফেররা, এমন লন্ডভন্ড কাণ্ড তৈরি হয়েছে, মুসলমানকে মেরেছে, চিনে ফেলার মতন তখন আর পরিস্থিতি নেই। ভাই, ঐতিহাসিকরা এই বিষয়টাকে নিয়ে বিরাট গবেষণা করেছেন যে মুসলমানদের কপালে এত দুর্যোগ, এত বিপর্যয়, এত লাঞ্ছনা, এত অপমান এবং জেতা যুদ্ধে পরাজয়ের কালি পড়ে গেল। কারণ একটাই, এরা নিজেরা গবেষণা করে নবীর নির্দেশকে লঙ্ঘন করেছে, নবীর আদেশকে অমান্য করেছে, নিজেদের ইজতিহাদে, নিজেদের গবেষণায়, নিজেদের চিন্তা ভাবনায়। ভাই, ইসলামের প্রাথমিক পর্যায়ে কাফেরদের মোকাবেলায় তখন রক্তক্ষয়ী যুদ্ধ। আর এইখানে যদি সাহাবাই কেরামদের এতটুকু গবেষণামূলক ত্রুটি হয়, যাকে আরবিতে বলা হয় ইজতিহাদি গলত, এতটুকু, তার বিনিময়ে যদি মুসলমানদের কপালে জোটে পরাজয়, মুসলমানদের কপালে জোটে যদি মার, মুসলমানদের কপালে যদি লাঞ্ছনা জোটে, মুসলমানদের কপালে যদি বিপর্যয় জোটে, এবার ওই ইতিহাসটাকে সামনে রেখে ভাবুন 1400 বছর পরে মুসলমানরা আল্লাহর হুকুম, নবীর হুকুম, শরীয়তের হুকুম লঙ্ঘন করার সংখ্যা বেশি না আল্লাহ রাসূল আর শরীয়তের হুকুমের মান্যতা দেওয়ার লোক বেশি? কোনটা? কথা বলে, লঙ্ঘন করার লোক বেশি না কম? একটু আধ বেশি না, জি, 2 ভাগের তুলনায়ও বেশি। এবার বলেন, মার খাওয়া ছাড়া রাস্তা আছে? কথা বলছেন না কেন? লাঞ্ছনা, অপমান, গঞ্জনা, বঞ্চনা, জি, অধিকার কেড়ে নেওয়া, এছাড়া কপালে আমাদের কি জুটতে পারে? ভাবেন, একটু ভাবে। খুব বড় জোর বলতে পারে যে হুজুর, তারপরেও তো কিছু দিনদার আল্লাহওয়ালা মানুষ তো আছে। 100 বার আমি অস্বীকার করব না, কিছু দিনদার ইমানদার আল্লাহওয়ালা মানুষ অবশ্যই রয়েছে। কিন্তু বলেন তো, আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে বাসস্থান, আমাদের যে লেনদেন, আমাদের যে জীবনযাত্রা, আচ্ছা ভাই, আমরা কি নিজেদের সাধুতা, স্বচ্ছতা, সত্যতা, নিজেদের সংযমিতা রক্ষা করে সবাই চলতে পারি বলে মনে হয়? আমি উদাহরণ দিলে ক্লিয়ার। ভাই, আমি আল্লাহওয়ালা লোক, আমার পাশের বাড়িতে হচ্ছে একটা পণের শাদী, প্রতিবেশীর দায়িত্ব রক্ষা করতে আমি সে কাজে সহযোগিতা করতে বাধ্য।
আমার পাশের বাড়ি একটা সুদখোর, সে আমার কাছে 500 টাকা ধার চাইছে, আমি প্রতিবেশী হিসাবে তাকে দিতে বাধ্য। কখনো আমার কোনো প্রয়োজনে আমি তার দ্বারস্থ। কেউ আমার কাছে একটা কোদাল চাইলো, আমি দিয়ে উপকার করছি। আমার প্রয়োজনে তার বাড়ি থেকে একটা কাস্তে নিয়ে আমি উপকার নিচ্ছি। ভাই আমি ভালো আল্লাহওয়ালা লোক, জি, ছেলেটাকে বিয়ে দিতে যে এক সুদখোরের মেয়ের সঙ্গে ছেলে বিয়ে দিলাম। আমি ভালো আল্লাহওয়ালা লোক, খুঁজে খুঁজে একটা ভালো ভালো ছেলে চয়েস করে মেয়েটাকে বিয়ে দিচ্ছি। পরে দেখছি তার পরিবার সব চোর ডাকাত, এখন সাধু হয়েছে, বড় লোক হয়েছে। প্রিয় ভাই, আপনি বলুন সমাজ ব্যবস্থায় আমরা ব্যক্তিগতভাবে দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা কিছু মানুষ হলেও আমাদের চলাচল, আমাদের লেনদেন, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, আমাদের ব্যবসা বাণিজ্য এমন এমন মানুষের সঙ্গে রয়েছে যা কোরআনের পরিভাষায় তাদের সঙ্গে ওঠা বসা, খাওয়া পেওয়া কোনোটাই অনুমতি নেই। অথচ আমরা নিজেদেরকে রক্ষা করে চলতে পারছি না, যেহেতু সমাজবদ্ধ মানুষ আমরা। আপনি একলা নন, আমিও। আমি যে ফেরেশতার মাঝখানে বাস করি তা নয়। আমার প্রতিবেশী থাকতে পারে আল্লাহ ভোলা, নামাজ ভোলা, রসুল ভোলা, শরিয়াত ভোলা, গান বাজনায় ডুবে আছে, তারা আমার প্রতিবেশী। তাদের দায় বিদায়ে আমি, আমার দায় বিদায়ে তারা ছুটছে। তাহলে পার্সোনালি আমরা কিছু মানুষ ভালো থাকলেও আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের আত্মীয়তা, আমাদের প্রতিবেশিত্ব, আমাদের ব্যবসা সব রকমের সাধু আর অপরাধী মানুষের সঙ্গে মিলেমিশে একাকার। ভুল বলবেন জি প্রিয় ভাই আমার। এবার খোদার মার যখন আসে তখন সাধু আর অপরাধী সবার ক্ষতি হয়। বলেন না দেশের এরাম নিয়ম দেখে, দেশের এরাম কোন ঘটনা আপনাদের জানা আছে যে দেশে বন্যা হয়েছে? তো বন্যায় সারা মাঠ সব ডুবে একাকার, শুধু মুফতি সাহেবের ক্ষেতটা জেগে আছে। দেশে আমফান হয়েছে, তো সবার গাছপালা ভেঙে লোপাট হয়ে গেছে, শুধু হাই সাহেবের গাছগুলো আস্ত আছে। হাই সাহেব লোক তো। দেশে খরা হয়েছে, জি, খরাটা খোদার গজব, ও আমফান এক গজব, বন্যা এক গজব। তা খরায় দেখছি সবার ক্ষেত ফেটে একদম দুখানা পাঁচখানা হয়ে গেছে, শুধু হাফেজ সাহেবের ক্ষেতটা ভালো আছে। এরকম হয়? হয় বাবা, কখনো নয়। কারণ কি? কারণ কি? সহিহ বুখারীর হাদিসে আছে, সারা মাঠ হা করছে পানির অভাবে। হাদিস শরীফে এসেছে আকাশে এক খণ্ড মেঘ হয়েছে, কেউ যেন বলছে যে অমুকের ক্ষেতে পানি বর্ষণ করো। তো যিনি শুনছেন তিনি দেখছেন রা করে মেঘটা একদিকে দৌড়াচ্ছে, আর উনিও মাটি দিয়ে দৌড়াচ্ছে। কিছুটা দূরে যেয়ে দেখছে একটা খেতে, একটাই খেতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ হবে। আর সেই ক্ষেত মালিক কোদাল দিয়ে দিয়ে পানি কাটিয়ে নিচ্ছে চারিদিকে। তার ক্ষেতটা পানিতে ভিজে গেল, বৃষ্টি বন্ধ হলো। এই লোকটা ওই লোকটাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি এমন কি ভালো কাজ করো যে সকলের ক্ষেত যেখানে ফেটে আছে তোমার ক্ষেতে বৃষ্টি হচ্ছে? শুধু ওই না, একদম নির্দেশ দিয়ে হচ্ছে। ব্যাপারটা কি? লোকটি বলল, ভাই আমি তো জানি না, আমার বৃষ্টির দরকার। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন এই পর্যন্ত, কেন দিচ্ছেন তা তো আমি জানি না।
এই লোকটা না ছোড় যে তোমাকে কিছু একটা কারণ বার করতে হবে, কেন এই খরার যুগে তোমার খেতে বৃষ্টি হয়। লোকটা অনেক সময় ভাবনা চিন্তা করে বলল, আমি জানি না ভাই, তবে একটা কথা বলছি, আমার এই খেতে যা ফসল হয় আমি এক ভাগ নিজের পরিবারের খাওয়ার জন্য রাখি, আর এক ভাগ আমি গরিব মিসকিনকে দান ধান করি, আর এক ভাগ আগামী দিনে চাষের জন্য রেখে দিই। এছাড়া আমার আলাদা কোনো স্পেশালিটি, কোনো বৈশিষ্ট্য আছে বলে আমার মনে পড়ে না। এই লোকটা ইনি বললেন আর কোনো কারণ নয়, এটাই কারণ যে আল্লাহর দেয়া সম্পদ থেকে তুমি আল্লাহর বান্দাদের সাহায্য করো, বিনিময়ে আল্লাহ পাক তোমার ফসলে কখনো ঘাটতি করে দেন না। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। আপনি বলুন যে আল্লাহ এতটা স্পেশাল করে কারোর প্রতি রহমত করতে পারেন, সে আল্লাহ এই যুগের দিনদার, ইমানদার, পীর সাহেব, পীরজাদা, মাওলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজী সাহেব আর সাধারণ আল্লাহওয়ালা নারী আর পুরুষ, এদেরকে তো স্পেশালি রহমত দিতে ইচ্ছা করলে দিতে পারতেন, দেন না। তার কারণ আমরা পার্সোনালি সাধু হলেও আমাদের সমাজ জমাত সব সাধুর সঙ্গে হচ্ছে না, হচ্ছে নাকি? আপনি যদি 100টা বিয়ে দেখেন, আন্দাজে বলছি 80টা বিয়েই পণের লেনদেন আছে। বেশিটা বাদ দিলাম, 80টা বিয়েতে পণের লেনদেন আছে। ভাই ইসলামী শরীয়তে পণের শাদী খাওয়া হারাম। আচ্ছা, এই যারা পণ নিয়ে ছেলে দিয়ে দিচ্ছে, এদের বাড়ির খাবারগুলো কারা খাচ্ছে? বিড়ালে না কুত্তায়? কথা বলে না, খাচ্ছে কারা? মানুষে খাচ্ছে না শুধু, সেখানে শুধু ফাসেক ফাজের বদকাররা নেই, সেখানেও রীতিমতো আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালারাও যথারীতি তৃপ্তির সঙ্গে খাচ্ছে। আপনি কি দেখেছেন ভাই? আমার মেয়ের বিয়েতে ব্যালেন্স ঠিক রাখার জন্য শ্রী কোম্পানিদের দাওয়াত করছি, ওদের সঙ্গে ওঠা বসা, ওদের সঙ্গে রাজনীতি করি, ওদের সঙ্গে সমাজ জমাত জি না করলে কেরাম দেখাচ্ছে বাপের সবরেসানিতে। ও যখন ওর বাবা শ্রাদ্ধ করছে, এও ব্যালেন্স ঠিক রাখার জন্য শ্রাদ্ধ খেয়ে আসছে। ভুল বলছি নাকি? বলেন কেমনে আসবে আল্লাহর রহমত? শোনেন, ছোট্ট দুটো হাদিসের কথা বলবো। একটি হাদিস এসেছে, আল্লাহু ইলা জিবরাইল আলাইহিস সালাম আন ইকলিব মদিনাতান কাযা ওয়া কাযা। আমার আল্লাহ পাক জিবরাইলের কাছে ওহী নাজিল করে বললেন, ও জিবরিল, ওই গ্রামটাকে তুমি মাটি ছাড়া করে উঁচু করে তোলো। কতটা উঁচুই, কতটা উঁচুই সেটা পরে বলছি। জিবরিল আমিন গ্রামটার দিকে এক নজর দেখে আল্লাহর কাছে দাবি করলেন, রব্বুল আলামিন আল্লাহ, এই গ্রামে একজন ব্যক্তি রয়েছে, রাজুলুন লাম ইয়াসিকা কত্তুন, ও আল্লাহ, ওই লোকটি গোটা জীবন ব্যাপী একদিনের জন্য আপনার কোনো নাফরমানি করিনি। সুবহানাল্লাহ। একটা দিনের জন্য আপনার অবাধ্য হইনি, আপনার নাফরমানি করি, তো আপনার নির্দেশ আমি পালন করব, আপনি একটু অনুমতি দেন ওই লোকটাকে গ্রাম থেকে বাইরে বার করে দিয়ে তারপরে গ্রামটাকে উল্টে দিয়ে। জিবরাইলের এটি আবদার, আবেদন কার কাছে? যে আল্লাহ ওই শহরটাকে উল্টে দিতে বলেছেন, সেই আল্লাহর কাছে। আল্লাহ পাক পাল্টা অর্ডার জারি করলেন, আনিকলিব আলাইহি ওয়া আলাইহি। বলে জিবরিল,
তোমার ওই আবদার আমার কাছে গ্রান্টেড নয়, তুমি শহরটাকে উল্টে দাও, গোটা শহরবাসীর উপরে যেমন এই শহরটা ঘাড়ে পড়বে, ওই লোকটার ঘাড়েও যেন পড়ে। জিবরাইলের আর কিছু করার আছে? প্রথমটা ছিল আবদার, আবেদন। ফারদার যখন আল্লাহ আদেশ করেছেন, জিবরাইলের আর কিছু করার নেই। জিবরাইল শহরটাকে উঁচু করে তুললেন, এতটা উপরে তুলেছেন ওই শহরের কুকুরের ডাক আসমানের ফেরেশতারা শুনতে পাচ্ছে। কত দূর সে? এখান থেকে কাঠিয়াট পর্যন্ত কুকুরের ডাক কত দূর যায়? রাতের অন্ধকারে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ফাঁকা মাঠের আওয়াজ শোনা যেতে পারে, কিন্তু দিনের বেলা অল্প একটু। তো এতটা উঁচে তুলেছেন জিবরিল আমিন যে আসমানের ফেরেশতারা কুকুরের ডাক শুনতে পাচ্ছে। এবার আল্লাহ বললেন, জিবরিল ওই শহরটাকে উল্টিয়ে ছেড়ে দাও। আপনি বলুন, আচ্ছা এই লোকগুলো ওই শহরটা ওইখানে তুলে উল্টো করে ছেড়ে দিলে আস্তে আস্তে মরবে না জমিনে পড়ে মরবে? কি মনে হচ্ছে আপনাদের? ভাই আস্তে আস্তে না, বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী জমিন থেকে 52 মাইল পর্যন্ত বায়ুমণ্ডল পাওয়া যায়। পৃথিবী থেকে 52 মাইল পর্যন্ত বায়ুমণ্ডল পাওয়া যায়। এর ঊর্ধ্বে কোন মানুষ স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারে না। কৃত্রিম অক্সিজেন তৈরি করে তাদেরকে শ্বাস প্রশ্বাস নিতে হয়। তাহলে ও এসে মরবে না বাপ, ও জাতি জাতি মরে যাবে। ঠিক না বল? জিবরাইল আল্লাহর হুকুম পালন করলেন, মরা তো মরা, সেই শহরের মানুষ পশু যারা ছিল সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। জিবরিল আমিন এবার আল্লাহরে বললেন, আল্লাহ আমি আপনার হুকুম পালন করেছি, কিন্তু আমার মনের ভিতর থেকে এখনো ওই মানুষটার প্রতি দরদ আন্তরিকতা এখনো আমার অন্তর থেকে যায়নি। যে লোকটাকে আমরা দেখছি যে আপনার একটা হুকুম লঙ্ঘন করে না, সেই লোকের উপরে এই গজব কেন? আল্লাহ বললেন, শোনো জিবরিল, তুমি যেটি দেখেছো ওটা ঠিক, কিন্তু ওই লোকটা আরেকটা দিক দেখো। লাম ইয়াতামাআর ওয়াজহুহু ফিয়া, ওই লোকটা এদের মাঝে কাটিয়েছে, এরা পূর্ণ অপরাধী, ওই লোকটা এদের সঙ্গে মিলে মিশে কাটিয়েছে, কিন্তু আমাকে কেন্দ্র করে এই লোকটা ওদের সঙ্গে কোনোদিন রাগ দেশ মুখ কালাকালি মুখ বলা বলি অন্যায়ের প্রতিবাদ কিচ্ছু করিনি। ফলে ওরা অপরাধ করে যে শাস্তির উপযুক্ত, এই লোকটা অপরাধীদের সঙ্গে মিলে মিশে একাকার থাকার জন্য সমান অপরাধে অপরাধী। এবার বলে, আমরা সাধু হয়ে খোদার গজব থেকে পার্সোনাল আল্লাহওয়ালা হয়ে সামাজিক জীব হিসাবে একাকার জীবন যাপন করে আমরা আল্লাহর গজব থেকে বাঁচতে পারি? কথা বলছেন না কেন? রাস্তা আছে? হ্যাঁ, কি হবে বাপ? সম্মানিত ভাইরা আমার, আমি আর একটা কথা শুনিয়ে আমার আলোচনা ছাড়বো। জীবনে কখনো শুনে থাকতে পারেন, একবার স্মরণ করিয়ে দিচ্ছি শুধু মনে করে আমার সাবজেক্টটাকে বুঝে নিন। ভাইরা আমার, নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন জবুর কিতাব, কণ্ঠে দিয়েছিলেন সুমধুর ইলহাম। নবী দাউদ তিনি জঙ্গলের ভিতরে নদীর কিনারায় জবুর কিতাব পড়তেন। জঙ্গলের পশু পাখি হিংস্র প্রাণীরাও তার সুমধুর কণ্ঠের জবুর তেলাওয়াত শুনতে আসতো। এমনকি গভীর সমুদ্র থেকে মাছগুলো পর্যন্ত নদীর কিনারায় চলে আসতো জবুরের কণ্ঠে, দাউদের কণ্ঠের জবুর শুনবার জন্য। ওই সম্প্রদায়েরা তারা ভেবেছিল আমাদেরকে মাছ ধরতে গভীর সমুদ্রে নামতে হয়, যেটা অনেক রিস্কেবল, জীবন হানিকর কষ্ট। এই মাছগুলো যখন নদীর কিনারায় আমরা পেয়ে যাচ্ছি, আরামসে এদেরকে ধরে নেব। ওরা যখন ধরলো,
আল্লাহ পাক ওদেরকে নিষেধ করলেন যে এই জবুর শুনতে আসা মাছগুলোরে তোমরা ধরো না। এরা জবুর শুনে চলে যাবে গভীর সমুদ্রে। ওরা চলে গেলে তোমরা যত প্রকারে পারো মাছ ধরো। কোরআনের হুকুম অনুযায়ী মৎস্য শিকার করা জায়েজ, সুতরাং মাছ ধরো, ওতে আমার আপত্তি নেই। কিন্তু যারা আমার জবুর শুনতে আসছে এদেরকে ধরা হবে না। এরা আল্লাহর সঙ্গে চাতুরতা করে এই গভীর সমুদ্র থেকে একটা ক্যানেল কেটে নিয়ে, খাল কেটে নিয়ে ভিতরে ঢোকালো। মাছগুলো আরো কাছ থেকে শোনার জন্য ওই ক্যানেলের ভিতরে ঢুকলো। এরা শনিবারে সন্ধ্যাবেলা, শনিবারে উনি জবুর পড়তেন, শনিবারে সন্ধ্যাবেলা ক্যানেলের মুখ আটকে দেয়, রাতটা কাটায়, রবিবারে মাছ ধরে। আল্লাহ পাক প্রথম নিষেধ করেছিলেন বার উল্লেখ করে, হে দাউদ তোমার কওমের লোকদের বলো এরা যেন শনিবারে মাছটা না ধরে, কারণ তিনি শনিবারেই জবুর পড়তেন। ওরা বলল দাউদ আল্লাহ নিষেধ করেছেন শনিবারে মাছ ধরতে, তো আমরা তো শনিবারে ধরছি না, আমরা ধরছি রবিবারে। জি ভাই, মানুষ কত চতুর হয়েছে, কত চতুর। এ যুগের ঘুষ হয়েছে উপঢৌকন, জি এ যুগের সুদ হয়েছে একটা লোভ বংশ। সুদ আর বলে না, বলছে লোভ বংশ। ঘুষ আর বলে না, বলে এগুলো উপঢৌকন। কথা বুঝতে পারছেন কি ভাই? আল্লাহ পাক বললেন শনিবার হোক আর রবিবার হোক, জবুর শুনতে আসা মাছগুলোরে ধরা হবে। ওরা তখন বলল যে আমরা একবার হুকুম মেনেছি, দ্বিতীয়বার আর মানতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। আমরা শনিবারের হুকুমটা মেনেছি, রবিবারের হুকুম আমরা আর মানতে পারবো না। আল্লাহ পাক নবী দাউদকে বললেন তোমার কওমের লোকদেরকে বলো ওদের উপরে আমার গজব আসবে। নবী দাউদের কওম কর্ণপাত করলো না, ভুরুক্ষেপ করলো না, গজব আসবে দেখা যাবে। মাছ ধরতে লাগলো। নবী দাউদ ওদেরকে বারবার সজাগ করলেন যে আল্লাহ গজব দেবে, তোমরা সাবধান হও। ওরা হলো না। আল্লাহর গজব কি এলো? ওরা রাতের বেলা একদিন খেয়ে দিয়ে শুলো, সকালবেলা দেখছে কোন বাড়ি থেকে লোকজন কেউ বার হচ্ছে না। নবী দাউদ তার মান্নেওয়ালা ইমানদারদেরকে চেক করতে পাঠালেন, যাও তো দেখে এসো ব্যাপারটা কি। যে দেখছে যে বাড়িতে যে কটা সদস্য ছিল সেই কটা বাঁদর প্রত্যেকটা বাড়িতে। বুড়ো লোকটা বুড়ো বাঁদর, বুড়িটা বুড়ি বাঁদরি, ছোঁড়াটা ছোঁড়া বাঁদর, ছুঁড়িটা ছুঁড়ি বাঁদরি। যে কটা করে সদস্য সেই কটা করে বাঁদর আর বাঁদরি প্রত্যেকটা ঘরে। আমার আল্লাহ বললেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, তোমরা জানো যখন শনিবারের সীমাকে তোমরা অতিক্রম করেছিলে, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি আল্লাহ তখন বলেছিলাম তোমরা অপদস্থ আর লাঞ্ছিত বাঁদরে পরিণত হও। মুফাসসিররা লিখছেন ওই বাঁদর অবস্থায় থাকাকালীন 3 দিন থাকার পরে 70,000 মানুষ বাঁদর হয়ে মৃত্যুবরণ করলো। এখন এই 70,000 লোকের মধ্যে 58,000 ছিল মাছ ধরে খাওয়ার দলে। মাছ ধরে খেয়েছে, বিক্রি করেছে। আর বাকি 12,000 তারা মাছ ধরিউনি, খাইউনি। নবী দাউদ আল্লাহর কাছে আপিল করলেন, আল্লাহ 58,000 মাছ ধরেছে, বিক্রি করেছে, খেয়েছে, এরা বাঁদর হয়ে মরেছে, এদের নিয়ে আমার কোনো জানার ব্যাপার নয়, কিন্তু এই 12,000 কেন বাঁদর হলো? এরা তো ধরিউনি, খাইউনি, বিক্রিও করিনি। তাফসীর কারকেরা এক কথায় লিখেছেন ওই 12,000
বাঁদর হয়ে মরার কারণ একটাই, যে এরাও ওই 58,000-এর সঙ্গে মিলেমিশে দিন যাপন করত। ওরা আল্লাহর হুকুম আমার হুকুম লঙ্ঘন করে জবুর শুনতে আসা মাছ ধরেছে, ওরা মানা করিনি। মাথায় কিছু ঢুকছে বাপ? জি, দেশের কথা বলা তো দূরের কথা, ঘরের কথা বললেও আমরা আসামি। ছেলে যদি তাস পেটে, বাপের সেখানে নিষেধ নেই। বউ যদি বেপর্দায় ঘরে, বউ যদি বিয়ে বাড়ি যায়, ছেলের মার্কেট করতে যায়, স্বামীর সেখানে কোনো হস্তক্ষেপ নেই। মেয়ে যদি পরকিয়া করে বেড়ায়, সেখানেও আমার বাধা দেওয়ার মতো যোগ্যতা নেই। প্রিয় ভাইরা আমার, তাহলে গোটা দেশের হিসেব নিতে হবে না, পরিবারের হিসেব নিলে দেখা যাবে আমার পরিবারের ওয়ান ম্যান পারসন, আমি আল্লাহ ওয়ালা, আমার গোটা পরিবার আল্লাহ ভোলা, সেখানেও আমার বাধা বিপত্তি আর তাদের শরিয়ত বিরোধী কার্যকলাপের উপরে আমার হস্তক্ষেপ নেই। এবার বলুন, খোদার গজব এলে আমরা রেহাই পাই কিভাবে? কি বলছেন? এই যুগের মানুষের চিন্তা ভাবনা, আমরা যা করব ওতে হাত মারলে হবে না। তুমি হুজুর এসে বক্তৃতা করে চলে যাও, কোনো আপত্তি নেই, তবে আমাদের চাল চলনে ঘা দিলে হয় হুজুর তোমার দাওয়াত আর হবে না, আর আজকে যাই এসো ভালো পয়সাও পাবা না, এরপরে তোমার রিটার্ন টিকিট কেটে দেবো, আর যাতেই সবাই না আসতে পারো। আপনি কি বলছেন? বেয়াদবির ক্ষমা চেয়ে বলছি ভাই রে, বহুত ধার্মিক পরিবার আমি জানি, যাদের ঘরের বউরা আর মেয়েরা নায়িকার সাজ সেজে বিয়ে বাড়িতে যাচ্ছে। এমনকি মৌলানার উপস্থিতি, হাফেজ সাহেবের উপস্থিতি, হাজী সাহেবের উপস্থিতি, একটা মৌলানা, হাজী সাহেব, হাফেজ সাহেবের পরিবারের বিয়ে, সেখানেও মেয়ে ছেলে আনাগোনার বন্ধ নাই। এই কথা বলছেন না কেন? ও বন্ধ করার মুরদ নেই। এক প্যান্ডেলে বসে খাচ্ছে করিমির বউ, রহিমির বউ, ওদারে খাচ্ছে মঈনুদ্দিন খলিল। মনে হচ্ছে কোনটা যে কার সে আর ভাগ করে পাওয়া যাবে না, মনে হচ্ছে সব জন একটা আর একটা। এক প্যান্ডেলে খাচ্ছে, একসঙ্গে সেলফি তুলছে, একসঙ্গে এক গেট দিয়ে পার হচ্ছে যুবতী মেয়েরা আর ঘরের সাজোয়া বউরা। খোঁজ করুন ওই মেয়ে আর বউগুলো